I welcome you all to another video tutorial. আমি আরও একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি and that is on voice changing and আমরা আজ interrogative sentence দিয়ে voice change করব. Before changing voice, we need to know the forms of verbs in active and passive voice. আমাদের ভয়েস চেঞ্জ করার পূর্বে ভার্বের ফর্ম জেনে নেওয়া খুবই প্রয়োজন। অ্যাক্টিভ ভয়েসে ভার্ব ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন থাকবে, অ্যাক্টিভ ভয়েসের ভার্বের রূপ কেমন থাকলে প্যাসিভ ভয়েসে ভার্বের রূপ কেমন হবে এটা আমাদের আগে জেনে নেওয়া উচিত। ভেরি ব্রিফলি আই এম টকিং অ্যাবাউট দ্য ভার্ব ফর্মস ইন বোথ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েসেস। অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের ভার্ব ফর্ম খুব সংক্ষেপে বলছি। অ্যাক্টিভ ভয়েসে যদি আমরা এই ভার্বগুলো পাই তাহলে আমাদের প্যাসিভ ভয়েসের ভার্বের রূপ এরকম হবে। এখানে দেয়ার আর সাম ভেরি কমন চেঞ্জেস, বেশ কিছু খুব কমন চেঞ্জেস আছে, সেগুলো আমরা ইজিলি নোটিস করতে পারি, সেগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। আমাদের ভার্বের যদি ডু ভার্ব, দ্যাট মিনস ডু ডাজ যেটাই থাক, তার সঙ্গে যদি আমাদের ভার্ব ওয়ান থাকে অ্যাক্টিভ ভয়েসে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, দেন আমাদের প্যাসিভ ভয়েস করার সময় প্রেজেন্ট সিম্পল টেন্স যেহেতু ডু ডাজ নির্দেশ করে, সো আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্সে আমাদের প্যাসিভ ভয়েসে হেল্পিং ভার্ব বি ভার্বের মধ্যে অ্যাম ইজ অথবা আর নিয়ে আসতে হবে, দেন আমাদের ভার্ব থ্রি ব্যবহার করতে হবে। ও এখানে একটি জিনিস বা বিষয় উল্লেখ করা খুবই ইজি, দ্যাট ইজ আমাদের প্যাসিভ ভয়েসে অলওয়েজ উই নিড টু ইউজ দ্য পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ দ্য মেইন ভার্ব। মেইন ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহৃত হবে, যাকে আমরা ইন ব্রিফ অনেক সময় V3 বা ভার্বের 3 নম্বর রূপ হিসেবেও প্রকাশ করে থাকি। দেন আমাদের যদি এখানে বি ভার্ব আসে, অ্যাম ইজ অথবা আর, দেন ভার্ব ওয়ান অ্যান্ড ভার্ব আইএনজি যুক্ত থাকে, অর্থাৎ ভার্বের আইএনজি ফর্ম থাকে, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সিম্পলি এক বাড়তি বা অ্যাডিশনাল একটি বিইং আনতে হবে। অর্থাৎ যে কোনো কন্টিনিউয়াস টেন্সে, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব যখন আইএনজি ফর্মে থাকবে তখন উই নিড টু ব্রিং ওয়ান অ্যাডিশনাল বিইং। আমাদের বিইং আনতে হবে শুধু একটি, আর অন্যান্য সব কিছু সেম থাকবে। আমরা যদি ভার্বের রূপগুলো কিভাবে চেঞ্জড হচ্ছে এটা একটু ডিপলি অর কেয়ারফুলি নোটিস করি, তাহলে আমরা ইজিলি দেখতে পাবো কিভাবে আমাদের ভার্বগুলো খুব ইজিলি চেঞ্জ করা যায়, এটা আমরা বুঝতে পারবো। দেন আর যে বিষয়গুলো এখানে আছে সেটা হচ্ছে, আমরা যদি এখানে কোনো হ্যাভ ভার্ব পাই, অর্থাৎ হ্যাভ ভার্বের যে ফাইনাইট রূপ আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, যে কোনো একটি পেলে আমাদের শুধু উই নিড টু ব্রিং ওয়ান অ্যাডিশনাল বিন, একটা বিন আনতে হবে, বিন এই ভাবটি আনতে হবে। অ্যান্ড তাছাড়া তেমন কোনো দেয়ার ইজ নো মেজর চেঞ্জ হিয়ার, এখানে বড় কোনো পরিবর্তন নেই। এছাড়া আমরা যদি এখানে মডাল ভার্ব পেয়ে থাকি, অর্থাৎ আমাদের বেশ কিছু মডাল ভার্বস আছে, যেমন শাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট, এটসেট্রা, এগুলো আছে। মডাল ভার্বস যদি আমাদের আসে, দেন মডাল ভার্বসের পরে যদি আমাদের ভার্ব ওয়ান থাকে, দ্যাট মিনস মডাল ভার্বের পরে তো আমাদের প্রিন্সিপাল ভার্বের বেস ফর্মই থাকবে, যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে, শুধু একটি বি জড়িয়ে দিতে হবে এখানে, দেন আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম আসবে। ওয়ান মোর থিং টু মেনশন হিয়ার, আই থিঙ্ক ইট ইজ ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে মডাল যে ভার্বসগুলো আছে দে আর নট ইনফ্লুয়েন্সড বাই দ্য নাম্বার অফ সাবজেক্ট অ্যান্ড পার্সনস। সাবজেক্ট বা পার্সন দ্বারা ইনফ্লুয়েন্স সাধারণত মডেল ভার্বসগুলো হয় না, এক্সেপ্ট দিস টু, শাল অ্যান্ড ওয়েল। শাল এবং ওয়েল এই দুটি ভার্ব চেঞ্জড হতে পারে উইথ দ্য চেঞ্জ অফ পার্সনস, দ্যাট মিনস আমরা উই ইউজ শাল উইথ
ফার্স্ট পারসন, দ্যাট মিন্স উইথ আই অ্যান্ড উই। আমরা আই এবং উই এর সঙ্গে শাল ব্যবহার করে থাকি। অ্যান্ড ইন আদার কেসেস উই ইউজ উইল, আমরা অন্য ক্ষেত্রে উইল ব্যবহার করে থাকি। তো আমরা এখন উই ক্যান নাও ডিরেক্টলি এন্টার চেঞ্জিং ভয়েসেস, লেটস গো। আমরা এখন ভয়েস চেঞ্জ শুরু করে দিতে পারি উইথ ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, ওকে? When we changed voice with assertive sentences, we talked about rules in detail. তবুও বলছি, যখন আমরা কি অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে ভয়েস করেছি তখন এইসব রুলস নিয়ে ইন ডিটেইলস জেনেছি। তারপরেও আই উড লাইক টু রিপিট, এখানে রিপিট করতে চাই যে আমরা আসলে যখন ভয়েস করব দেন আমাদের সেই সেন্টেন্স দিয়েই আমাদের ভয়েস হবে যেই সেন্টেন্স ট্রানজিটিভ ভার্ব দ্বারা গঠিত, অর্থাৎ যে সকর্ম ক্রিয়া দ্বারা গঠিত। অর্থাৎ যেই সেন্টেন্সের ভয়েস আমরা চেঞ্জ করব সেখানে অবশ্যই ট্রানজিটিভ ভার্ব থাকতে হবে, অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকবে। যদি অবজেক্ট না থাকে সেন্টেন্সের তাহলে আমরা প্যাসিভ করার সময় প্যাসিভ ভয়েসের অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট তৈরি করব। বাট যদি ভয়েস অবজেক্ট আমরা না পাই অ্যাক্টিভ ভয়েসে তাহলে কি করে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট আমরা পাবো, রাইট? বাট আমি সেখানে আর ডিটেলসে যাচ্ছি না। লেট মি চেঞ্জ দিস ভয়েসেস, এই ভয়েসগুলো আমরা এখন চেঞ্জ করব। তো আমাদের ওখানে ভার্বের রূপে আমরা নট সম্পর্কে বলিনি, বাট নট যদি আসে তাহলে আমরা যখন প্যাসিভ ভয়েস করব তখন হেল্পিং ভার্বের মানে যদি একাধিক হেল্পিং ভার্ব থাকে সেই সেন্টেন্সে তাহলে ফার্স্ট হেল্পিং ভার্ব অর্থাৎ অপারেটরের পরেই আমরা নট ব্যবহার করব। যখন আমরা ভার্বের রূপ নিয়ে কথা বললাম তখন নট নিয়ে কথা বলা হয়নি। সো নট যদি কোনো সেন্টেন্সে এসে থাকে তাহলে আমরা প্যাসিভ ভয়েস করার সময় নটটিকে ফার্স্ট অক্সিলারি ভার্ব অর্থাৎ অপারেটরের ঠিক পরে আমরা ব্যবহার করব। বাট অপারেটরটা কি? অপারেটর হচ্ছে কোনো সেন্টেন্সে আমাদের একাধিক প্রিন্সিপাল ভার্বের সামনে একাধিক অক্সিলারি ভার্ব থাকতে পারে। ফার্স্ট অক্সিলারি ভার্বটাকে আমরা অপারেটর বলছি, তাহলে আমরা নটকে অপারেটর অর্থাৎ ফার্স্ট অক্সিলারি ভার্বের পরে ব্যবহার করব। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে এরকম হয়। বাট যখন আমরা নাউন বা প্রোনাউন পাবো তখন আমরা মনে রাখবো যে আমরা নটকে নাউনের পূর্বে অ্যান্ড প্রোনাউনের পরে ব্যবহার করব। এটা আমাদের মনে রাখতে হবে। ওকে, লেটস চেঞ্জ দ্য ভয়েসেস। তো ভয়েস চেঞ্জ করার পূর্বে প্রথমে আমাদের প্রিন্সিপাল ভার্ব বের করতে হবে। এখানে প্রিন্সিপাল ভার্ব হেল্প। সো এখানে আমরা কি পাচ্ছি? ডু অ্যান্ড হেল্প পাচ্ছি। দ্যাট মিন্স আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্সে এটা আছে। তো আমরা ভার্বের ফর্মে দেখেছিলাম ডু প্লাস ভার্বের বেস ফর্ম যদি আমরা পাই তাহলে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে বি ভার্বের তিনটি রূপ এম, ইজ অথবা আর নিতে হবে। অ্যান্ড দেন আমাদের মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হবে। These are interrogative sentences. So here the sentence structure is a little different from that of assertive sentence. Assertive sentences যে সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট। আমাদের অক্সিলারি ভার্বটাকে সামনে সাবজেক্টের পূর্বে নিতে হয়, অর্থাৎ সেন্টেন্সের পূর্বে চলে আসতে পারে। তো এখানে তাহলে আমরা কি করব? অবজেক্ট ফাইন্ড আউট করব। এখানে ইউজ সাবজেক্ট, দেন অবজেক্ট হচ্ছে পিপল, এই ভার্বের অবজেক্ট। সো আমরা কি করব? পিপলটাকে শুরুতে নিয়ে আসতাম, বাট ইট ইজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই আমরা পিপলটাকে শুরুতে না এনে আমাদের ভার্বটাকে নিয়ে আসতে হবে, শুরুতে আনতে হবে অক্সিলারি ভার্ব। সো এম, ইজ, আর এর মধ্যে আমাদের পিপলের সঙ্গে পিপল থার্ড পারসন প্লুরাল নাম্বার। সো আমাদের লিখতে হবে আর নট পিপল helped। আমাদের সাবজেক্ট ভার্ব অ্যান্ড অবজেক্ট ব্যতীত যে অংশটুকু থাকবে দ্যাট ইজ এক্সট্রা পার্ট অর এক্সটেনশন হিসেবে আমরা কাউন্ট করতে পারি। অ্যান্ড সেটাকে আমরা সাধারণত ভার্ব 3 অ্যান্ড দ্যাট মিনস মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মের পরে এবং প্রেপোজিশন নর্মালি যেটা বাই ব্যবহৃত হয় সেটার আগে এর মাঝখানে ব্যবহার করে দিলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। সো
in time of danger, দেন আমরা ব্যবহার করব বাই ইউ, দেন ফাইনালি আমাদের কোশ্চেন মার্ক দিতে হবে। তাহলে ডু ইউ নট হেল্প পিপল ইন টাইম অফ ডেঞ্জার, এটাকে আমরা প্যাসিভে পাবো এরূপ, আর নট পিপল হেল্পড ইন টাইম অফ ডেঞ্জার বাই ইউ। নেক্সট আমরা উই উইল অ্যাটেম্প টু কনভার্ট দিস সেন্টেন্স ইনটু আ প্যাসিভ ওয়ান, এটাকে আমরা প্যাসিভ করব। এখানে কি আছে, আমরা বি ভার্ব পেয়েছি, অর্থাৎ আর, এবং ভার্বের আইএনজি ফর্ম পেয়েছি। যখন আমরা কোনো সেন্টেন্সে কন্টিনিউয়াস টেন্সের অস্তিত্ব লক্ষ্য করব, অর আমরা আইএনজি ফর্ম পাবো মেইন ভার্বের, দেন আমাদের অনলি বিইং আনতে হবে বেশি। তাহলে এটাকে যদি আমরা প্যাসিভে করতে যাই তাহলে কি হবে, আমাদের সাবজেক্ট হচ্ছে ইউ, এখানে মূল ভার্ব হচ্ছে লার্নিং অ্যান্ড ইংলিশ অবজেক্ট। সো ইংলিশটাকে আমাদের শুরুতে নিতে হবে। তাহলে ইংলিশের সঙ্গে কি আমাদের অ্যাম, ইজ অর আর কোনটি আমাদের ব্যবহৃত হয়? সো আমাদের ইংলিশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো আমরা ইজ নেব, ইজ ইংলিশ, ইজ ইংলিশ being learned, ভার্বের পাস্ট পার্টিসিপল দিলাম, দেন আমরা এক্সটেনশনটাকে এখানে প্লেসড করে দেব, ফর জব পারপাস, ফর জব পারপাসেস বাই ইউ, দেন ফাইনালি আমাদের we need to put a question mark to indicate that this is a question. নেক্সট আমাদের কি আছে নাম্বার 3-তে, হ্যাভ ইউ নট ওপেনড আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সো এখানে আমরা পেয়েছি হ্যাভ ভার্ব পেয়েছি। আমি হ্যাভ ভার্বের আরও যে অন্যান্য রূপ আছে সেগুলো অন স্ক্রিনে দিয়ে দিচ্ছি। হ্যাভ ইউ নট ওপেনড আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সো এখানে ওপেন দিস ইজ মেইন ভার্ব, আর এখানে আমাদের হ্যাভ প্লাস ভার্ব 3 আসছে। তো আমাদের হ্যাভ ভার্বের যেটাই হোক, হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড প্লাস ভার্ব 3 আসলে আমাদের we need to take an additional word and that is been, আমাদের বিন অতিরিক্ত একটা বিন নিতে হবে শুধু। তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে ইউ অ্যান্ড আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, দিস ইজ অবজেক্ট অফ দ্য ভার্ব, ওই ভার্বের অবজেক্ট। সো আমাদের শুরুতে আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিতে হবে, অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে প্যাসিভ ভয়েসের, বাট দিস ইজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো আমাদের অ্যাট দ্য বিগিনিং উই নিড টু প্লেস হেল্পিং ভার্ব প্লেস করতে হবে। তাহলে আ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আমাদের এটা প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ প্লাস ভার্ব 3 থাকবে। সো প্যাসিভ ভয়েসে আমাদের হ্যাভ বা হ্যাজ আসবে। তাহলে এখানে আ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আমাদের হ্যাভ হয় না, হ্যাজ হয়। সো আমাদের হ্যাজ নিতে হবে, হ্যাজ আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, দেন আমাদের অতিরিক্ত একটা বিন আনতে হবে, বিন, হ্যাজ আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিন ওপেনড বাই ইউ, দেন কোয়েশ্চেন মার্ক। আমরা এখন আরও অন্যান্য যে সেন্টেন্স দিয়ে করতে পারি ভয়েস, সেগুলোতে আমরা যাচ্ছি। There are 3 more yes no questions here. We will change them into passive voices. Let's start. এখানে আমরা আরও 3টি yes no questions পাচ্ছি, সেগুলোর ভয়েস চেঞ্জ করব। তো এখানে আমরা কি দেখছি, will you invite me to the party? আমাদের মেইন ভার্ব এখানে ইনভাইট, অ্যান্ড আমাদের এখানে মডেল আছে উইল, মডেল প্লাস ভার্ব 1 আছে। তাহলে আমরা বুঝতে পারছি আমাদের একটা বি ভার্ব আনতে হবে, অ্যান্ড এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, দ্যাট মিনস ইউ ইজ দ্য পারফর্মার অফ দ্য অ্যাকশন, ইউ পারফর্মস দ্য অ্যাকশন অফ গিভিং ইনভিটেশন। অ্যান্ড এখানে আমরা কি পাচ্ছি, মি হচ্ছে this person is invited here, so me is directly influenced by the action of the verb, so it is object, এটা হচ্ছে এখানে object। তো
যখন সাবজেক্ট এবং অবজেক্ট পজিশনে প্রোনাউন থাকে তখন আমাদের কি করতে হয়, উই নিড টু কনভার্ট দেম ইনটু অবজেক্টিভ অর সাবজেক্টিভ ফর্মস। আমাদের সাবজেক্টিভ বা অবজেক্টিভ রূপে সেগুলো পরিবর্তন করতে হতে পারে। সেগুলো আমি অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের শুরুতে এটা অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বানাতে হবে, বাট যখন আমরা শুরুতে নিয়ে আসবো সেটা সাবজেক্টিভ ফর্ম হবে, বাট এটা দিস ইজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো আমাদের প্রথমে নাউন বা প্রোনাউন দিয়ে সেন্টেন্স আমরা শুরু করতে পারবো না। উই নিড টু ইউজ হেল্পিং ভার্ব অ্যাট দ্য বিগিনিং। শুরুতে আমাদের হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে যদি আমি মিকে শুরুতে নিয়ে আসি, সো মি ফার্স্ট পারসন, এখানে আর উইল হবে না, মি মি শুরুতে আনলে আই হবে এবং আয়ের সঙ্গে আমরা শাল ব্যবহার করব। সো শাল শুরুতে ব্যবহার করব, শাল আই, দেন আমাদের বি লাগবে, মডেলে একটি বি আনতে হবে, শাল আই বি, দেন মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে, ইনভাইটেড। দেন আমরা অতিরিক্ত অংশ যেটা সাবজেক্ট ভার্ব অ্যান্ড অবজেক্ট ছাড়া যে অতিরিক্ত অংশ আছে সেই অংশটিকে আমরা জাস্ট আফটার পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্ব অ্যান্ড বিফোর দ্য প্রেপোজিশন নর্মালি বাই, সেটার মাঝখানে এই ভার্ব 3 এবং প্রেপোজিশনের মাঝখানে দেব, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। টু দ্য পার্টি বাই ইউ, অতিরিক্ত অংশ দিলাম, দেন বাই দিলাম প্রেপোজিশন, নর্মালি বাই প্রেপোজিশনটা ভয়েসে বেশি ব্যবহৃত হয়। দেন আমি কি করব, সাবজেক্টের এখানে অবজেক্টিভ রূপ ব্যবহার করব, বাট ইউ এটার হচ্ছে বোথ সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ ফর্মস আর দ্য সেম, এটার ইউ এর সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম একই হবে। এখন আমাদের কোশ্চেন মার্ক দিতে হবে। দেন আমরা ইন দ্য সেম ওয়ে এটাকেও চেঞ্জ করতে পারি এখানে। তাহলে সলভ হচ্ছে মেইন ভার্ব, দেন কে হু পারফর্মস দ্য অ্যাকশন অফ সলভিং, শি, তাহলে শি হচ্ছে সাবজেক্ট, এবং কি সলভ করি আমরা, মানে সে কি সলভ করে, দ্য প্রবলেম, তাহলে এটা হচ্ছে অবজেক্ট আমাদের। সো আমরা এখন অবজেক্টকে শুরুতে নেব, বাট শুরুতে দিস ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স, সো শুরুতে আমাদের হেল্পিং ভার্ব নিতে হবে। তো দ্য প্রবলেম এটার সঙ্গে এই যে এখানে যে মডেল অক্সিলারি ভার্ব আছে, শুধু আমরা জানি যে শাল এবং ওয়েল এই দুটি পার্সন অনুযায়ী চেঞ্জড হতে পারে। সো আমাদের উই ডোন্ট হ্যাভ এনি think serious or anything to worry about modal verb change. modal verb change সম্পর্কে আমাদের কোনো ওয়ারি এখানে নেই। এখানে আমাদের সেন্টেন্সে মডেল ভার্ব আছে ক্যান, সো এটা পার্সন অনুযায়ী চেঞ্জড হয় না। সো আমি শুরুতে ক্যান ব্যবহার করলাম, ক্যান, দেন কি করতে হবে আমাদের, অবজেক্টকে সাবজেক্ট পজিশনে বা শুরুতে নিয়ে আসতে হবে, আগে নিয়ে আসতে হবে। তাহলে কি হবে, এটা তো নাউন আছে, সো নাউনের কোনো অবজেক্টিভ অ্যান্ড সাবজেক্টিভ ফর্মের কোনো সমস্যা নেই, আমাদের কোনো এখানে কনভার্ট করতে হচ্ছে না বা পরিবর্তন করতে হচ্ছে না। ক্যান দ্য প্রবলেম, দেন কি করব আমরা, বি আনবো, ক্যান দ্য প্রবলেম বি সলভড। এবার ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। কোনো ভার্বের শেষে ই থাকলে সাধারণত ডি ব্যবহার করে সেটার ফার্স্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। ক্যান দ্য প্রবলেম বি সলভড, দেন আমরা এই সিঙ্গল হ্যান্ডেড অতিরিক্ত অংশ এখানে ব্যবহার করব, সিঙ্গল হ্যান্ডেড, দেন আমরা বাই প্রিপোজিশন ব্যবহার করতে পারি, বাই। এখন এই শি, দিস ইজ আ প্রোনাউন, যখন আমরা প্রোনাউন
সাবজেক্টিভ ফর্মের সেন্টেন্সের সাবজেক্ট থাকবে, ওটা যখন আমরা অবজেক্ট পজিশনে নিয়ে যাব উই হ্যাভ টু কনভার্ট ইট ইনটু অবজেক্টিভ ফর্ম, সেটাকে আমাদের অবজেক্টে রূপান্তরিত করতে হবে অবজেক্টিভ ফর্মে। তাহলে শি এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, দেন কোশ্চেন মার্ক দিলাম। ইন দ্য সেম ওয়ে আমরা এখানেও পরিবর্তন করতে পারি, বাট এখানে আমরা উই নোটিস দ্য আইএনজি ফর্ম অফ দ্য মেইন ভার্ব হিয়ার। আমরা এখানে আইএনজি ফর্ম ব্যবহার আইএনজি ফর্মের ভার্বের নাম্বার 6 আমরা উই ক্যান চেঞ্জ ইট ইন দ্য সেম ওয়ে, একইভাবে নাম্বার 6 উই ক্যান চেঞ্জ ইট ইন দ্য সেম ওয়ে, আমরা একইভাবে পরিবর্তিত করতে পারি। এখানে আমরা উই নোটিস দ্য প্রেজেন্স অফ আইএনজি ফর্ম অফ দ্য মেইন ভার্বের আমরা আইএনজি ফর্ম নোটিস করছি, দ্যাট মিনস আমাদের এখানে কন্টিনিউয়াস টেন্সের উপস্থিতি আছে, আর এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো যেই কন্টিনিউয়াস টেন্সই থাক না কেন সেখানে আমরা প্যাসিভ ভয়েস করার সময় আমাদের কী করতে হবে, বিইং আনতে হবে। সো আমরা শুরু করে দিই। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ফিশারম্যান, ক্যাচ এটা হচ্ছে মেইন ভার্ব এবং ফিশেস হচ্ছে অবজেক্ট। সো ফিশেসের সঙ্গে আমাদের উইল হবে, আমাদের এখানে শাল আনার প্রয়োজন নেই, তাহলে উইল ব্যবহার করতে পারি। উইল ফিশেস দেন বিইং একটা অতিরিক্ত আসবে, বিইং, দেন আমাদের মেইন ভার্ব যেটা আছে সেই মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। সো ক্যাচ এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কট, তাহলে উইল ফিশেস বি বিং কট বাই, এখানে কি আছে আমাদের একটা নাউন আছে। সো যখন আমরা নাউনকে সাবজেক্ট পজিশন থেকে অবজেক্ট পজিশনে নিয়ে যাচ্ছি আমাদের অবজেক্টিভ ফর্ম নিয়ে কোনো চিন্তা করতে হবে না, প্রোনাউন শুধু কনভার্ট করতে হয় অবজেক্টিভ বা সাবজেক্টিভ ফর্মে। সো এখানে আমাদের হবে দ্য ফিশারম্যান। Now we shall know voice changes with WH interrogative sentences. Okay, let's start. When we are going to change the voice of interrogative sentences with WH words, আমাদের almost all the rules are same, অন্যান্য রুলস সব সেম, বাট এখানে যেটি হয় সেটি হচ্ছে সাবজেক্টিভ রূপ হু এবং অবজেক্টিভ রূপ হু বা হুম, এই দুটি থাকলে, অর্থাৎ হু থাকলে কখনো হুম অ্যান্ড হুম থাকলে হু, এই দুটি WH ওয়ার্ডস চেঞ্জড হয়, এছাড়া অন্যান্য WH ওয়ার্ডসে চেঞ্জ আসে না। তো আমরা এখন প্র্যাকটিস শুরু করে দিই। Now let's solve the voices with WH interrogative sentences. এখন আমরা WH interrogative sentence দিয়ে কিছু ভয়েস সলভ করব। এখানে মেইন ভার্ব, প্রথমে আমরা ভার্ব নিয়ে কথা বলবো। ভয়েস চেঞ্জ করার শুরুতেই আমরা ভার্বকে খুঁজে বের করব এবং দেন আমরা সাবজেক্ট অবজেক্টস খুঁজে বের করে ভয়েস ইজিলি করতে পারবো। তো এখানে মেইন ভার্ব হচ্ছে ওপেন্ড। সো এখানে পাস্ট টেন্সে আছে এটা সেন্টেন্স অ্যান্ড পাস্ট সিম্পল। সো আমাদের ওয়াজ অথবা ওয়ার আনতে হবে অক্সিলারি ভার্ব, অ্যান্ড এই খোলার কাজটা কে করে, এই যে দরজা খোলা, এই হু। সো দিস ইজ সাবজেক্ট অ্যান্ড দ্য ডোর, দিস ইজ অবজেক্ট অফ দ্য ভার্ব, এই ভার্বের অবজেক্ট। সো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে তো WH ওয়ার্ডগুলো শুরুতেই আমাদের রাখতে হয় বা হবে। সো আমাদের যদি এটাই আমাদের সাবজেক্ট হয় তাহলে এটা তো শেষে চলে যাওয়ার কথা, আর শেষে চলে গেলে তাহলে বাই দিয়ে এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হুম, হুয়ের অবজেক্টিভ ফর্ম। সো আমরা বাই হোম শেষে দিতাম, বাট এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর অ্যান্ড দ্যাটস ওয়াই আমাদের কী করতে হবে, বাই হোম এটা শুরুতেই ব্যবহার করতে হবে। বাই হোম বা আমরা হুটাকে শুরুতে ব্যবহার করে বাইকে লাস্টে বা শেষে নিয়ে যে এখান থেকে ডিটাচড করে দিতে পারি বা ডিটাচড প্রেপোজিশন হিসেবে এটাকে ব্যবহার করতে পারি। তাহলে বাই হোম দেন আমাদের কি করতে হবে, এই যে দ্য ডোর আছে
অবজেক্ট, ওটাকে যে সাবজেক্ট বানাতে হবে, সো এই সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব হবে। তাহলে পাস্ট সিম্পল টেন্সে আছে ওয়াজ অথবা ওয়ার, তাহলে দ্য ডোরের সঙ্গে আমাদের ওয়াজ না ওয়ার হবে, দ্য ডোরের সঙ্গে আমাদের ওয়াজ হবে, সো আমি ওয়াজ ব্যবহার করব আগে। বাই হুম ওয়াজ দ্য ডোর, বাই হুম ওয়াজ দ্য ডোর ওপেনড, দেন আমাকে কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে, দিস ইজ সলভড। নেক্সট আমরা এটা নিয়ে কথা বলবো। এখানে আমরা শুধু জানি কি হু বা হুম থাকলে সাধারণত আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ডসগুলো পরিবর্তিত হতে পারে, 100% যে হবে এমনটি না, তো হতে পারে। আর অন্যান্য ক্ষেত্রে যে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ডসগুলো থাকবে দে উইল রিমেইন আনচেঞ্জ টোটালি, সেগুলো অপরিবর্তিত থাকবে। ফর এক্সাম্পল হোয়েন, দিস ইজ ডাব্লিউএইচ ওয়ার্ড, এই ডাব্লিউএইচ ওয়ার্ড, এই ওয়ার্ডটি আমাদের কোনো চেঞ্জ হবে না, সো আমরা হোয়েনটাকে শুরুতেই রেখে দেব। দেন আমাদের কি করতে হবে, মেইন ভার্ব ব্যবহার করতে বের করতে হবে। লার্ন হচ্ছে মেইন ভার্ব, সো ইউ এখানে শেখার কাজটা করে, দ্য অ্যাক্ট অফ লার্নিং, সো ইউ সাবজেক্ট, এবং কি শেখে, এটা অ্যারাবিক, দিস ইজ অবজেক্ট। তাহলে আমাদের অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। হোয়েন অ্যারাব, আমরা তো প্রথমে সাবজেক্ট ব্যবহার করতে পারি না সেন্টেন্সের শুরুর দিকে, তার আগে আমাদের কি করতে হয়, হেল্পিং ভার্ব আনতে হয়। তাহলে এই যে আমরা ডিড প্লাস ভার্ব ওয়ান পেয়েছি, আমরা ভার্বের যখন রূপ পড়েছিলাম তখন কি পড়েছিলাম, ডিড প্লাস ভার্বের বেস ফর্ম যদি থাকে তাহলে আমাদের ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের 3 নম্বর রূপ বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে এখানে অ্যারাবিকের সঙ্গে আমাদের কি ওয়াজ হবে না ওয়্যার হবে, ওয়াজ হবে। তাহলে ওয়াইন ওয়াজ অ্যারাবিক, দেন আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। আমরা জানি এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লার্নড, LEAR লার্ন। তাহলে ওয়াইন ওয়াজ অ্যারাবিক লার্নড বাই ইউ, এখানে বাই প্রিপোজিশন দিলাম, অ্যান্ড এই যে অবজেক্ট, এখানে সাবজেক্ট আছে, এটার অবজেক্ট, এটাকে এখন অবজেক্ট করে দিলাম, এটার অবজেক্টিভ ফর্ম সেম, সো আমাদের কোনো পরিবর্তন করতে হলো না। দেন এখানে আছে কি, হুম হ্যাজ শি সাপোর্টেড ইন দ্য ইলেকশন, এখানে মূল ভার্ব হচ্ছে সাপোর্টেড, অ্যান্ড এখানে আমরা হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্ব 3 পেয়েছি, দ্যাট মিনস আমাদের কি করতে হবে, একটা বিন আনতে হবে। আর এই হ্যাভও হয়ে যেতে পারে প্রয়োজনে। আর তাহলে এখানে আমাদের সাবজেক্ট এটা পেয়েছি, আর অবজেক্ট হচ্ছে এটা। যদি এটি অবজেক্ট হয় তাহলে আমাদের এটার সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ডকে তো সেন্টেন্সের শুরুতেই রাখতে হয়, তাহলে এটার সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হু, হু হু দিলাম। দেন আমাদের এখানে হুম হ্যাজ শি সাপোর্টেড ইন দ্য, মানে হু এখানে একজনকে বোঝাচ্ছে, সো হু এর সঙ্গে আমরা কি করব, একজন বোঝাচ্ছে, সো আমরা হ্যাজ ব্যবহার করব। হু হ্যাজ, দেন আমাদের একটা বিন আনতে হবে, হু হ্যাজ বিন সাপোর্টেড, দেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সাপোর্টেড, দেন অতিরিক্ত অংশটা আমরা ভার্ব 3 পরে এবং প্রিপোজিশনের আগে ব্যবহার করে দেব, ইন দ্য ইলেকশন। দেন আমরা এই যে এটা যে এই সেন্টেন্সের সাবজেক্ট ছিল, এখন আমরা এটার অবজেক্টিভ ফর্ম ব্যবহার করে দেব প্রিপোজিশনের পরে। তাহলে শি এর অবজেক্টিভ ফর্ম করলে হার হয়। তাহলে হু হ্যাজ বিন সাপোর্টেড ইন দ্য ইলেকশন বাই হার। উই ক্যান প্র্যাকটিস ভয়েস উইথ WH interrogative sentences with 2 or more sentences. Let's go. Let's practice these 2 more sentences. এখানে আমরা কি দেখছি, হু ডু ইউ কল ফর হেল্প। অ্যাকচুয়ালি এখানে হু ইট রিপ্রেজেন্টস হুম, এটা হুমকে রিপ্রেজেন্ট করছে, এইভাবেও কিন্তু আমাদের হু ব্যবহৃত হতে পারে। অর্থ বিচার করলেই উই ক্যান ইজিলি ফাইন্ড ইট আউট হোয়েদার ইট ইজ ইন সাবজেক্টিভ ফর্ম অর অবজেক্টিভ ফর্ম, এটা সাবজেক্টিভ না অবজেক্টিভ ফর্মে ব্যবহৃত হয়েছে, এটা অর্থ বিচার করলে আমরা খুব সহজে বুঝতে পারি। হু ডু ইউ কল ফর হেল্প, দ্যাট মিনস তুমি কাকে সাহায্যের জন্য চাইছ। তাহলে
এটা কাকে অর্থে ব্যবহৃত হয়েছে, কে অর্থে ব্যবহৃত হয়নি। যখন কে বা কারা অর্থে ব্যবহৃত হবে দেন ইট উইল বি ইন সাবজেক্টিভ ফর্ম, বাট যখন কাকে অর্থে ব্যবহৃত হবে দেন আমাদেরকে এটা হুম হিসেবে ধরে নিতে হবে, দ্যাট মিন্স এটা অবজেক্টিভ ফর্ম হিসেবে ধরে নিতে হবে। তাহলে এখানে মূল ভার্ব যদি আমাদের এখানে কল হয় তাহলে কে কল করে, ইউ। সো ইউ সাবজেক্ট অ্যান্ড এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট, এটা যদি অবজেক্টিভ ফর্মই হয় তাহলে ধরে নিলাম এটা হুম আছে, অর্থাৎ হু থাক আর হুম থাক, এটা অবজেক্টিভ মানে কাকে বোঝাচ্ছে। সো এটার সাবজেক্টিভ ফর্ম হবে কে। সো আমরা এটাকে হু হিসেবে ব্যবহার করব। তাহলে হু অ্যান্ড এখানে আমরা ভার্বের কী রূপ দেখি, ডু প্লাস ভার্বের বেস ফর্ম দেখছি। আমরা ভার্বের চার্টে দেখেছিলাম যে ভার্বের রূপের কি পরিবর্তন হবে অ্যাক্টিভ টু প্যাসিভ অর প্যাসিভ টু অ্যাক্টিভে। তো ওখানে যেটা দেখেছিলাম আমরা যদি আবারও দেখতে চাই তাহলে আমরা ভিডিওর ব্যাকে যেতে পারি, যেয়ে নিজে একটু দেখে নিয়ে আবার ব্যাক করতে পারি এখানে। সো এখানে আমাদের কি হবে, ডু প্লাস ভার্ব ওয়ান থাকলে আমাদের এম ইজ অথবা আর ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমরা এই সেন্টেন্সে কি পড়েছিলাম, হু ডু ইউ ওয়ান্ট, মানে সাহায্যের জন্য তুমি কাকে চাও বা কাদের চাও। তাহলে এটা প্লুরালও হতে পারে সিঙ্গুলারও হতে পারে। সো আমি এখানে বোথ আই ক্যান ইউজ ইজ অর আর। এখানে হু ইজও ব্যবহার আমরা করতে পারি, হু আরও করতে পারি। দিস ইজ আওয়ার অন চয়েস, এটা আমাদের নিজের চয়েস। তাহলে আমি ইজ ব্যবহার করলাম, হু ইজ, দেন আমরা কি করব, ভার্বের 3 নম্বর রূপ অর পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব অ্যান্ড দেন অতিরিক্ত অংশ ব্যবহার করব। হু ইজ কল্ড ফর হেল্প, দেন বাই ব্যবহার করব অ্যান্ড এটা যেহেতু সাবজেক্ট সো আমি এখন এখানে এটাকে অবজেক্ট হিসেবে ব্যবহার করব, দেন কোশ্চেন মার্ক ব্যবহার করব। এখানে আমরা নোটিস করছি যে এখানে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড অর্থাৎ হাউ পেয়েছি। সো আমরা জানি যে হু আর হোম ব্যতীত অন্যান্যগুলো আনচেঞ্জড থাকে। সো হাউ মাচই থাকবে শুরুতে, আমাদের হাউ থাকবে, হাউ মাচ সুগার। তার আগে আমি এখানে একটু অ্যানালাইসিস করে নিই সাবজেক্ট ভার্ব অবজেক্টকে। সো এখানে বট দ্যাট মিনস বাই, এটা হচ্ছে কেনা, এটা মেইন ভার্ব। সো কে কেনে বা কে কিনেছে, ইউ, তুমি বা তোমরা, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। অ্যান্ড অবজেক্ট হচ্ছে কি কিনেছে, হাউ মাচ সুগার, কতটুকু চিনি। তাহলে এটাই কিন্তু অবজেক্টকে রিপ্রেজেন্ট করছে। যদিও এখানে আসলে সরাসরি স্পেসিফিকভাবে সিঙ্গেল ওয়ার্ড দিয়ে কোনো অবজেক্ট এখানে নেই, কিন্তু এটাই অবজেক্টকে রিপ্রেজেন্ট করছে। সো যদি এটা অবজেক্টকে রিপ্রেজেন্ট করে তাহলে এটাকেই আমার কি করতে হবে, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বানাতে হবে। তাহলে নিশ্চয়ই এটার আগে আমার প্রিপোজিশন আসবে না, আসবে হচ্ছে এখানে যে সাবজেক্ট আছে সেটার পূর্বে প্রিপোজিশন আসবে এবং সেটা অবজেক্ট হয়ে যাবে। সো এখানে আমি হাউ মাচ সুগার নিয়ে নিলাম অ্যান্ড এখন কি করব, এটা যেহেতু আমার অবজেক্ট ছিল সাবজেক্টে নিয়ে আসলাম, তাহলে হাউ মাচ সুগার এটার সঙ্গে আমার কি করতে হবে, এখানে হ্যাভ ভার্ব, হ্যাভ প্লাস ভার্ব 3 আছে, তার মানে হ্যাভ বা হ্যাজ প্লাস বিন আসবে প্লাস ভার্ব 3 আসবে। তাহলে এখানে হ্যাজ হবে, কারণ সুগার দিস ইজ আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের সঙ্গে সবসময় সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হয়। হাউ মাচ সুগার হ্যাজ, দেন কি করব, বিন ব্যবহার করব, হাউ মাচ সুগার হ্যাজ বিন বট, দেন টুডে, দিস ইজ এক্সটেনশন, এটা অতিরিক্ত। সো আমরা এটাকে প্লেস করে দিব ভার্ব 3 অ্যান্ড বা প্রিপোজিশনের মাঝখানে। হাউ মাচ সুগার হ্যাজ বিন বট টুডে, দেন বাই ব্যবহার করব এবং এই যে সাবজেক্ট আছে এটাকে আমরা অবজেক্ট হিসেবে এখানে ব্যবহার করব, আওয়ার জব ইজ ফিনিশড।
তাহলে এটার ভয়েস আমরা কি করলাম, হাউ মাচ সুগার হ্যাভ ইউ বট টুডে, এটা কি করলাম, হাউ মাচ সুগার হ্যাজ বিন বট টুডে বাই ইউ। ইন দ্য সেম ওয়ে উই ক্যান চেঞ্জ দ্য ভয়েস অফ আদার interrogative sentences very easily. So I am concluding here, and hopefully we are meeting very shortly with new things. Okay, and until then I say goodbye to you.